হ্যাঁ এভরিওয়ান, সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো একটা স্পেসিফিক পোস্ট পেজ বা কাস্টম পোস্ট টাইপে আমরা চাইলে কাস্টম সিএসএস বা জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারি। তো কোশ্চেন আসতে পারে যে কেন আমি স্পেসিফিক পোস্ট টাইপগুলোতে আমি কাস্টম সিএসএস বা জাভাস্ক্রিপ্ট অ্যাড করব। দেখেন, কখনো কখনো আমাদের শুধুমাত্র স্পেসিফিক একটা পেজে একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট বা কাস্টম সিএসএস অ্যাড করা দরকার হতে পারে। এখন আমরা যদি কোনোভাবে সেটা আমাদের হেডারে পুশ করি, তাহলে কিন্তু এটা আমাদের সব পেজে লোড হবে, যেটা কিন্তু আসলে রিকমেন্ডেড না। কারণ আপনার ধরেন হয়তো বা আপনি একটা স্ক্রিপ্ট ফাইল লোড করতে যাচ্ছেন, সাপোজ অ্যাবাউট পেজে, সেটা যদি আপনার কন্ট্যাক্ট পেজে লোড হয়, আপনার পেজের পারফরমেন্স বা ওয়েবসাইটের লোডিং স্পিড কিন্তু হ্যাম্পার হচ্ছে। তো কেন আপনি সেটা লোড করবেন? যদি আপনার কাছে একটা স্মার্ট ওয়ে থাকে যেটা দিয়ে আপনি শুধুমাত্র স্পেসিফিক পোস্টগুলোতেই সেই কাস্টম কোডটা এনকিউ করতে পারেন। তো চলুন আমরা শুরু করি সেটা কিভাবে করা সম্ভব। এট ফার্স্ট আমরা প্লাগইনসে যে একটা নতুন প্লাগইন সার্চ করব। প্লাগইনসের নাম হচ্ছে স্ক্রিপ্টস অ্যান্ড স্টাইলস। সো এই যে প্লাগইনটা পেয়ে যাবেন, এটা ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা এটাকে অ্যাক্টিভ করব। সো চলুন অ্যাক্টিভ করে দেখি সেটা কিভাবে ইউজ করতে পারি। তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনি আরও প্লাগইনের বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন, যে এটা কিভাবে কাজ করে, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটাও এখানে কিন্তু আপনার ডিটেলস পেয়ে যাবেন। সো আমাদের যেহেতু হয়ে গেল ইনস্টলেশন, আমরা এখন এবার ইউজ করার জন্য চলে যেতে পারি। এখানে কিন্তু আরও অপশন আছে, আপনি স্ক্রিনশট থেকেও দেখে নিতে পারবেন যে এটা কিভাবে পেজের কোনখানে শো করতে পারে, বা এটা কিভাবে আমার ইউজেস পলিসিটা কি। সো এবার আমি যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, ইনস্টলড প্লাগইনসে চলে যাই। তো এই যে এখানে এটা চলে আসছে। তো এখানে সেটিংস আছে, যেখানে আপনি গিয়ে প্লাগইনের বেসিক সেটিংসগুলো দেখতে পারেন। তো এই যে সেটিংস, তো আমরা এখন আর সেটিংসে না যাই, বা এখানে গিয়ে কিন্তু ইউজেসটাও দেখতে পারেন। তো চলুন আমরা একটা পোস্টে চলে যাই। তো সাপোজ এই পোস্টে আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল দরকার আছে, আমরা অ্যাড করতে চাচ্ছি। তো আমি আমার অন্য আরেকটা উইন্ডোতে বা আমার ডেস্কটপে আমি হচ্ছে কিছু কাস্টম জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে আসি, যেটা আমি এখানে ইউজ করার মাধ্যমে টেস্ট করব এটা অ্যাকচুয়ালি আমাদের যেভাবে কাঙ্ক্ষিত সেইভাবে কাজ করছে কিনা। তো আমার কাছে অলরেডি কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সেখান থেকে আমি জাস্ট সিম্পল একটা ব্লক নিয়ে আসতেছি। তো এই যে এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, এখানে কিন্তু আমি চাইলে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারবো। সেটা অ্যাড হবে কোথায় সেটা কিন্তু বলে দিয়েছে, যে হেডে, আর এটা হবে বডিতে। তো আমি যেহেতু যে এটা ট্রাই করব, তাই আমি বডিতেই দিলাম। তো এইখানে দেখেন স্ক্রিপ্টটা অলরেডি ওরা এখানে অ্যাড করে রেখেছে। সো আমি জাস্ট আমার ডকুমেন্ট রেডি অবজেক্ট থেকে ওইখান থেকে অ্যাড করা শুরু করলাম। সো জাস্ট একটা সিম্পল ওটা অ্যাড করলাম। তো আপডেট স্ক্রিপ্ট, ওকে। এইবার পোস্টটা আপডেট করে দিই। আপডেট হয়ে গেলে আমরা এটা চেক করব এবং পেজ সোর্সে গিয়ে দেখব যে এটা ঠিকঠাক মতো পেয়েছে কিনা। তো এখান থেকে আমি জাস্ট আমার ক্লাসটা কপি করে নেই, যেটা দিয়ে আমি পেজ সোর্সে গিয়ে সার্চ করব যে এই কোডটুকু অ্যাড হয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য। তো রাইট ক্লিক করে আমি পেজ সোর্সে চলে যাই। এইবার আমি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করা শুরু করি। হ্যাঁ, আমার স্ক্রিপ্টটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, দেখেন। তো ঠিক আছে, এটা যেহেতু অ্যাড হয়ে গেছে, এবার দেখি এই সেম কোডটা আমার অন্য কোনো পেজ বা পোস্টে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। তো আমি আমার কন্ট্যাক্ট পেজে চলে যাই, বা আমি চাইলে এইখান থেকে অন্য কোনো পোস্টেও চলে যেতে পারি, অন্য যে কোনো একটা পোস্টে চলে যাই, সাপোজ এটাতেই। তো এইখানে গিয়ে আগে দেখি সোর্স থেকে। দেখেন এইখানে কিন্তু এই কোডটা ইনজেক্ট হয়নি। সেম ভাবে আমরা যদি কন্ট্যাক্ট পেজে চেক করি,
তাহলে দেখেন কন্ট্যাক্ট পেজেও হয়নি। তো সেম ওয়েতে আমরা শুধু ওই স্পেসিফিক পোস্টে জাভাস্ক্রিপ্ট না বা jQuery না, আমরা চাইলে কিন্তু CSS, HTML এইগুলোও অ্যাড করতে পারি। তো চলুন দেখি বাকি কোডগুলো কিভাবে কাজ করে। তো এই যে এখান থেকে কিন্তু আপনি চাইলে স্টাইলস মানে এখানে CSS গুলো আপনি অ্যাড করতে পারবেন। সো আমরা আর একটু CSS এখানে অ্যাড করে দেখি। ওকে, একটা মিডিয়া কোয়েরি সহ CSS ট্রাই করলাম। তো এটার ক্ষেত্রে আমি ক্লাসটা কপি করে রাখি যেন আমি সহজেই সার্চ করতে পারি। তো আপডেট স্টাইলস, ওকে ফাইন। এবার আপডেটে ক্লিক করি। এইবার ভিউ পেজ সোর্স থেকে একটা রিলোড দিই, তাহলে এখানে চলে আসার কথা। এইবার আমি সার্চ করি। তো এই যে দেখেন আমার CSSটা কিন্তু চলে আসছে। তো সেম ওয়েতে আমার এখানে কিন্তু আরো অপশন আছে যে আমি চাইলে বডির মধ্যে ক্লাস অ্যাড করতে পারবো, পোস্টের মধ্যে ক্লাস অ্যাড করতে পারবো, কারণ অনেক সময় আমার দরকার হয় কি এই স্পেসিফিক পোস্টটাকে ধরে কিছু একটা স্টাইল করা, সেই ক্ষেত্রে কিন্তু সেইটা আমরা করতে পারি। তারপরে এখানে কিন্তু দেখেন আরো অনেক স্ক্রিপ্ট আমি চাইলে স্পেসিফিক jQuery সাপোজ হতে পারে jQuery ডেট পিকার বা UI স্লাইডারগুলোও কিন্তু আমি এইখানে ইনক্লুড করতে পারবো। শর্টকাটের অপশনও আছে, আর অনেক অপশন আছে, ইভেন HTML আছে যেটা আমরা চাইলে হেডে ইনজেক্ট করতে পারি। যেমন হতে পারে কোনো একটা ওয়েবসাইটের ট্র্যাকিং কোড হতে পারে, আবার অনেক সময় আমরা বডিতেও কোনো একটা HTML অ্যাড করতে পারি। আর যখন HTML অপশনটা আসতেছে তখন কিন্তু আপনি চাইলে এইটার মাধ্যমে HTML, CSS প্লাস jQuery দুইটাই কিন্তু অ্যাড করতে পারবেন, বা জাভাস্ক্রিপ্ট যাই বলেন না কেন। কিভাবে? তো আমি আরেকটা স্ক্রিপ্ট নিয়ে আসতেছি। তো ধরেন আমি চাচ্ছি এই স্ক্রিপ্টটা বডিতে অ্যাড হতে। তো এটার আমি ক্লাসটা কপি করে নেই। এটা কিন্তু দেখেন এবার আমি স্ক্রিপ্ট ট্যাগ সহ অ্যাড করেছি। হ্যাঁ, আগের বার কিন্তু স্ক্রিপ্টটার হয়তো মেনশন করা ছিল, আমাকে আর করা লাগে নাই, বাট এবার কিন্তু করতে হবে, কারণ এইখানে আপনি অ্যাজ এ HTML হিসাবে পুশ করতেছেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এইখানে কোন ধরনের ডাটা, এটা স্ক্রিপ্ট না স্টাইলস, সেটা কিন্তু মেনশন করে দিতে হবে। যেমন কাইন্ড অফ তো এইবার আমরা পেজ সোর্সে যাই। এইবার কি আমি সার্চ করি, তো এটা দেখেন চলে আসছে কিন্তু। হ্যাঁ, এইখানে কিন্তু যে আমাদের স্ক্রিপ্ট একটা অ্যাড করা, আমরা যদি এটা না অ্যাড করতাম তাহলে কিন্তু জাস্ট এই কোডটুকু থাকতো, যেটা কিন্তু আসলে ব্রাউজারকে মেনশন করতো না এটা কি কোনো একটা স্ক্রিপ্ট না স্টাইলস না কি। সেই ক্ষেত্রে কিন্তু এটা একদম নন এক্সিকিউটেবল হয়ে যেত। সো এইভাবে চাইলে আমরা কোনো পোস্টে স্পেসিফিক বিভিন্ন ডাটা ইনক্লুড করতে পারি, যেটা আমাদের পেজের স্পিড ঠিক রাখতে প্লাস কোনো একটা স্পেসিফিক পোস্টে স্পেসিফিক ডাটা ইনজেক্ট করতে হেল্প করবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ হ্যাভ এনি ফিডব্যাক, leave a comment. Thank you so much.